রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ আর্থিক খাতের জন্য ক্ষতিকর, যা সরকারের বিপক্ষেই কাজ করে। তাই বর্তমান সরকার আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ করবে না, এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনে করেন, সরকারকে এমন প্রকল্প বাছাই করতে হবে যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি BSIC আয়োজিত অঙ্কুর বাংলাদেশ ফান্ড 1 উদ্বোধন হয়। ব্যাংক খাতের উদ্যোগে 425 কোটি টাকার প্রতিশ্রুত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে এই প্ল্যাটফর্ম। আয়োজনে প্রধান অতিথি অর্থমন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তাদের সবচেয়ে বড় বাধা তহবিল সংকট ও জামানত জটিলতা দূর করতে কাজ করছে সরকার। রুরাল বাংলাদেশ এবং মেট্রোপলিটন সিটিগুলোতে যে সম্ভাবনাগুলো আছে ইয়াং জেনারেশনকে নিয়ে সেটার বাস্তবায়নের ক্ষেত্রে এটা অনেক বড় কাজ করে। পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ইজ এ শর্ট সাইটেড অ্যাপ্রোচ। এটা নিজের বিরুদ্ধেই কাজ করে। কোনো শুধু সরকারের পক্ষে কাজ করে, সরকারের বিরুদ্ধেই কাজ করে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, পরবর্তী প্রজন্মের উদ্যোক্তাদের অর্থায়নে স্টার্ট আপ কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিশ্চয়ই স্বাধীনভাবে আপনাদের প্রজেক্ট সিলেক্ট করবেন, কিন্তু আমাদের অনুরোধ থাকবে যে সেই প্রজেক্টগুলোর জন্য ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। রুরাল ইকোনমিতে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট থাকে। আমাদের রুরাল ইকোনমিকে ডেভেলপ করাটা খুব জরুরি এই মুহূর্তে। এই কোম্পানিটি যে ক্যাপিটাল ফর দ্য নেক্সট জেনারেশন যে মটো নিয়ে কাজ করছে সেটি সফল হবে। স্টার্ট আপ খাতে নতুন বিনিয়োগ তহবিল তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে, এমন আশা প্রকাশ করেন বক্তারা। এতে অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংকও। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।